ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমরা কথা বলবো সুইচ স্টেটমেন্ট নিয়ে। সুইচ স্টেটমেন্ট হলো কিছুটা ইফ এলস স্টেটমেন্টের মতোই, অর্থাৎ সুইচ স্টেটমেন্ট আমরা একটি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু কেন আমরা ইফ এলস ব্যবহার না করে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করব এবং দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? ফাইন, লেট মি এক্সপ্লেইন। ইফ এলস কন্ডিশন যেটা করে, আমরা প্রথমে একটা কন্ডিশন নেই এবং এরপরে এই কন্ডিশনের উপরে আমরা একটা ডিসিশন মেকিং করি, রাইট? লাইক দ্যাট। ওকে, এটা হচ্ছে আমাদের ইফ এলস স্ট্রাকচার। আমরা এভাবে কিন্তু একটা ডিসিশন মেকিং করি, কিন্তু হোয়াট ইফ আমাদেরকে অনেক ছোট ছোট কন্ডিশনের জন্য অনেক ছোট ছোট ডিসিশন মেক করতে হলো। আমরা ইফের মাধ্যমে কিন্তু আমরা সেম কাজটা করতে পারবো, যতই ছোট হোক, যতই ছোট ডিসিশন হোক। তবে একটা ইফিশিয়েন্ট ওয়ে বা সহজ পদ্ধতি হচ্ছে সুইচ স্টেটমেন্ট। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আমরা এমন একটা কোডিং করতে চাচ্ছি, ধরেন নিজে থেকেই করতে চাচ্ছি, এটা কোনো ধরনের প্রবলেম সলভিং না। ধরেন আমি নিজে থেকে এরকম একটা কোডিং করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ইউজার যদি এ ইনপুট দেয়, অর্থাৎ এ যে লেটার সেটা ইনপুট দেয়, তাহলে আমি তাকে বলে দেব 1। ওকে, ধরেন আমাদের ইউজার এ ইনপুট দিল, আমি তাকে রিপ্লাই দেব 1। আমাদের ইউজার বি ইনপুট দিল, আমি তাকে রিপ্লাই দেব 2। আমাদের ইউজার সি ইনপুট করলো, আমরা তাকে রিপ্লাই দেব 3। তো বেসিক্যালি দেখেন, আমাদেরকে কিন্তু 26টা কন্ডিশন লিখতে হবে, রাইট? আমরা যদি এ থেকে জেড পর্যন্ত কোনো একটা কোড মেকআপ করতে চাই বা বিল্ড করতে চাই, যেটা কিনা এ থেকে জেড পর্যন্ত কাজ করবে, আমাদেরকে 26টা কোড লিখতে হবে। তো এর জন্য আমরা চাইলেই ইফেলস ব্যবহার করতে পারি, দ্যার ইজ নো প্রবলেম, চাইলেই পারি। কিন্তু আমাদের ইফেলস যদি ব্যবহার করি, সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। কিন্তু সুইচ স্টেটমেন্ট ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সহজেই সেটা করতে পারি। আচ্ছা, আমরা এবার দেখব যে সুইচ স্টেটমেন্ট আসলে লেখে কিভাবে। আমরা তো অনেক কথা বললাম, আমরা ডিরেক্ট চলে যাব প্র্যাকটিসে। ফাইন, তো প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে নিচ্ছি, যার নাম আমি দিলাম এম। এবং ধরেন আমরা প্রথমে যেহেতু ইউজারের কাছ থেকে একটা ইনফো নিতে চাচ্ছি, আমি লিখতে চাচ্ছি যে ইন্টার ক্যারেক্টার, ইন্টারে ক্যারেক্টার লিখে দিচ্ছি এবং স্ক্যানএফ দিয়ে আমি %c %n। ওকে, আমাদের কিন্তু ইউজারের কাছ থেকে ইনফরমেশনটা নেওয়া হয়ে গেছে। ফাইন, এবার আমাদের সুইচ স্টেটমেন্ট লেখার পারা, লেডিস এন্ড জেন্টলম্যান। সুইচ, ও শিট, আমরা অটো কমপ্লিটেশনের মাধ্যমে সম্পূর্ণ জিনিসটাকে মেসড আপ করে দিয়েছিলাম। ওকে, আমরা আবার শুরু করছি। সুইচ, এভাবে আমরা ম্যানুয়ালি লিখলাম, আমরা প্যারেন্থেসিস দিলাম এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, এটা কিন্তু দেখতে একদমই ইফের মতো, রাইট? এইটা হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্টের স্ট্রাকচার। কিন্তু এই সুইচ কিন্তু এই জায়গায় ইফ না, সুইচ এখানে যেটা বলছে সেটা হচ্ছে এই যে প্যারেন্থেসিসের জায়গাটা, এখানে আমরা কন্ডিশন লিখবো না, এখানে আমরা একটা ইনফরমেশন পাস করব, অর্থাৎ এখানে আমরা একটা ভ্যালু দিব, এখানে কোনো কন্ডিশন লিখবো না। কন্ডিশন লিখবো হচ্ছে আমরা ভিতরে, এবং ডিসিশনও লিখবো আমরা ভিতরে। সুইচের ডান পাশের যে প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে আমাদেরকে ইনফরমেশন পাস করতে হবে, অর্থাৎ ইনফরমেশন ঢুকিয়ে দিতে হবে। ওকে, আমাদের এই জায়গায় ইনফরমেশন কি? এন। এন কিন্তু আমাদের জায়গায় ইনফরমেশন, এন হচ্ছে ভ্যারিয়েবল, তথ্য। এটার এন এর ভিতরেই কিন্তু আমাদের ইউজার তথ্যটা ইনপুট করেছে। আমরা জায়গায় যেটা করব, সুইচের ভিতরে এই এনটাকে পাস করে দেব, অর্থাৎ এন যে ভ্যালুটা, এটা সুইচের ভিতরে আমি ঢুকিয়ে দিলাম। ওকে, আমাদের সুইচ কিন্তু এখন প্রাণ ফিরে পেল, অর্থাৎ সে একটা ডাটা পেল। এবার সুইচের ভেতরে ঢোকার পরে আমরা কন্ডিশন দিব এবং ডিসিশন দেব। এইটা লেখার সিস্টেম হচ্ছে কেস কিওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে। অর্থাৎ কেস হচ্ছে আমাদের ইফের মতো কাজ করে, এবং কেসের পাশে আমরা একটা কোলন ব্যবহার করি, কোলনের ডান পাশে সেটা হচ্ছে ডিসিশনের মতো কাজ করে। ব্যাপারটা কেমন? ধরেন কেস এ, কোনো ইউজার যদি এ ইনপুট করে, কোলন, ডিসিশন হচ্ছে প্রিন্টএফ 1। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি করেছি? বাম পাশে, কোলনের বাম পাশে আমরা দেব হচ্ছে কন্ডিশন, কোলনের ডান পাশে আমরা দেব হচ্ছে ডিসিশন, এবং লাস্টে দিয়ে দেব একটি সেমিকলন। কেস কিওয়ার্ড দ্বারা আমরা বোঝাচ্ছি কেস এ,
কেস এ যদি হয় প্রিন্টএফ করে দাও 1। সেম কাজ আমরা আবার করছি। কেস যদি হয় বি, অর্থাৎ ইউজার যদি বি ইনপুট করে আমাদেরকে প্রিন্টএফ করে দেবা 2। ফাইন। সেম কোডটা আমরা কি করতে পারি, কপি পেস্ট করে 4 বার লিখতে পারি। ওকে ফাইন, আমি কপি পেস্ট করে 4 বার লিখলাম এবং আমি এখানে দিয়ে দিলাম সি এবং আমি এখানে দিয়ে দিলাম 3। এবার আমি এই জায়গায় দিয়ে দিলাম ডি এবং এই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে 4। আশা করি আপনারা আমার কোডের যে কনসেপ্ট সেটা বুঝতে পেরেছেন। আমরা প্রথমে ওকে ফাইন, আমরা আগে এটাকে রান করি। আমি জানি আপনাদের অনেক বিরক্তি লাগছে এবং বোরিং লাগছে। ফাইন, লেটস রান দিস। ওকে, ইন্টারের ক্যারেক্টার আমাদেরকে এখানে একটা ক্যারেক্টার দিতে বলছে। ফাইন, আমরা এবার ক্যারেক্টার ডি দিয়ে দিচ্ছি। আমাদের ইউজার এখানে ক্যারেক্টার ডি দিয়ে যদি দেয় এক্সপেক্টেড অ্যান্সার কি হওয়ার কথা, অবশ্যই 4। ওকে ইন্টার, দেখেন আমাদের অ্যান্সার কিন্তু 4 চলে এসেছে। ফাইন, আমি যদি আবার একটু রিক্যাপ করি, আমরা এখানে সুইচ স্টেটমেন্ট লিখেছি। সুইচের ডান পাশে যে প্যারেন্থেসিস সেখানে আমরা একটা ইনফরমেশন বা ভ্যারিয়েবল পাস করেছি এবং সেই ভ্যারিয়েবলের তথ্য অনুযায়ী আমরা কিছু কন্ডিশন এবং কিছু ডিসিশন লিখেছি। কন্ডিশন এ বা কেস কেস এ যদি আমরা লিখি তাহলে আমাদেরকে এটা প্রিন্ট করে দিচ্ছে এবং এভাবে আমরা 4টা কন্ডিশন লিখেছি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এভাবে আরো 26টা কন্ডিশন বানাতে পারতাম। 26টা বলতে আরো 22টা, টোটাল 26টা কন্ডিশন আমাদের বানানোর কথা ছিল, কিন্তু আমরা বানাচ্ছি না, আমরা জাস্ট 4টার মাধ্যমে দেখতে পাচ্ছি। ফাইন, আশা করি আপনারা এতদূর বুঝেছেন। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং টপিক আছে। ধরেন আমি যদি এখানে কেস এ প্রেস করতাম বা কেস বি যদি দিতাম তাহলে একটা মজার ঘটনা ঘটতো। বাই দ্য ওয়ে, আমরা এগুলোর সবকিছুর ডান পাশে একটা স্কেপ সিকোয়েন্স দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এবং এরপরে আমরা মজার জিনিসটা ঘটাবো। ফাইন, ওকে, এবার আমরা এটাকে কন্ট্রোল রান দিলাম। ইন্টারে ক্যারেক্টার আমরা বি দিচ্ছি, তো সবার এক্সপেক্টেড অ্যান্সার অবশ্যই 2। সবাই ভাবছেন যে এখানে বি দিলে অবশ্যই 2 আসবে। ফাইন, অবশ্যই 2 আসবে, কিন্তু চলুন দেখে আসি কি আসে। ইন্টার দিচ্ছি। ওকে, দেখেন সবার এক্সপেক্টেড অ্যান্সার 2 কিন্তু ঠিকই এসেছে, কিন্তু নিচে লেজ ধরে কিন্তু 3 4 এসে পড়েছে। কেন এসেছে আপনারা কি বলতে পারবেন? ফাইন, সুইচ যে স্টেটমেন্ট সেটা বানানো হয়েছে কিন্তু এই কথা ভেবেই যে আমরা যদি এখানে ধরেন 10টা জিনিস আছে, আমরা যদি 5 নাম্বার জিনিস নিয়ে কাজ করি বা 5 নাম্বার জিনিসের টিপ দেই সুইচে, তাহলে 5 থেকে 10 পর্যন্ত ওটা প্রিন্ট আউট হবে। আমি যদি আবার বলি, ধরেন 10টা সুইচ আছে, আমি যদি 6 নাম্বার সুইচে প্রেস করি তাহলে 6 7 8 9 10 এই সবগুলো সুইচে প্রেস হয়ে যাবে। আমাদের সুইচ স্টেটমেন্টটা কিন্তু এভাবেই বানানো। এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা কেসের নিচের লাইনে আমাদেরকে ব্রেক কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কি কিওয়ার্ড ব্যবহার করতে হবে? ব্রেক কিওয়ার্ড। এক্স্যাক্টলি, ব্রেক কিওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি। ফাইন, আমরা ব্রেক কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবার আমাদের এই জিনিসটা কিন্তু কাজ করবে। আমি ব্রেক কিওয়ার্ড কি এটা বলছি, জাস্ট আমরা চেক করে নেই। ওকে, আমাদের ব্রেক কিওয়ার্ড কাজ করছে কিনা, আমরা এবার বি দিব। বি, রাইট, এবার কিন্তু জাস্ট 2 এসেছে, আমাদের ব্রেক কিওয়ার্ডটা কাজ করছে। ব্রেক কিওয়ার্ডটা কি, আশা করি এই শব্দটা দেখলে আপনারা বুঝে যাবেন। ব্রেক মানে হচ্ছে এই যে কেস এ হলো, অর্থাৎ প্রিন্ট 1 এই ডিসিশনটা হওয়ার পরে কম্পাইলার যখনই নিচের লাইনে যাবে, সে যখন ব্রেক দেখবে সে আর কিছু না ভেবে এই সম্পূর্ণ সুইচ স্টেটমেন্টের যে কোডটা সেটা থেকে বের হয়ে যাবে, আর কোনো কথা নেই। সেম ভাবে এটা যদি সি এ যায় সেটা কিন্তু ব্রেক হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এই জায়গায় সি দেই, ধরেন আমি কোডটাকে একটু এক্সপ্লেন করি। সি দেই, এখানে জাস্ট 3 প্রিন্ট হচ্ছে। তো প্রথমে কি হলো, আমাদের কম্পাইলার দেখলো যে আমাদের ইউজার সি ইনপুট করেছে এবং এই সি যে ইনফরমেশনটা সেটা সুইচের ভিতরে এন ভেরিয়েবলের মাধ্যমে ঢুকিয়ে দিল। ফাইন, এরপর আমাদের কম্পাইলার দেখলো যে 1 নাম্বার কন্ডিশন তো এ, আমরা তো এ দেইনি, সুতরাং এটার সম্পর্ক একদম কম্পাইলার এটাকে ইগনোর করলো, মানে এটা দেখার প্রয়োজনই নেই। এরপরে দেখলো কেস বি, না আমরা তো কেস বি করিনি, বাদ। যখনই দেখলো কেস সি, তখন সে কি করলো, কেস সি। ওকে, আমাদের ইউজার তো কেস সি প্রিন্ট
সি ইনপুট করেছে, আমরা কি করলাম, প্রিন্ট করে দিলাম 3, ফাইন 3 প্রিন্ট করে দিলাম। এরপরে কম্পাইলার কিন্তু আবার নিচের লাইনে যাবে, সে কিন্তু বের হয়ে যাবে না, তার কাজই নিচের লাইনে যাওয়া। কিন্তু নিচের লাইনে যাওয়ার সাথে সাথে দেখলো, ওরে এখানে তো ব্রেক আছে, তার মানে কি আমাকে সুন্দর মতো ভদ্রভাবে সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে যেতে হবে। দ্যাটস ইট। আশা করি আপনারা সুইচ স্টেটমেন্ট সম্পর্কে বুঝেছেন। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকতে পারে, সেই হোমওয়ার্কটা হচ্ছে আপনারা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে গ্রেডিং সিস্টেম, যেমন এই কোডটা আমি অলরেডি করেছি, ধরেন কেউ যদি জিপিএ 5 পায় তাকে কনগ্রাচুলেশন জানানো, কেউ যদি 4 পায় তাকে বলা গুড, কেউ যদি সি পায় তাকে বলা নট ব্যাড, কেউ যদি ডি পায় তাকে বলা ভেরি ব্যাড, এবং কেউ যদি ফেল করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার একটা ইংলিশে টাইপ করে দেবেন আর কি। এইভাবে একটা কোড আপনার জন্য হোমওয়ার্ক থাকবে। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো ফর লুপ নিয়ে।